প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে হিস্ট্রি জেনারেল পেপার CC1 কিংবা MDC1 পেপারটি রেখেছো, তাদের জন্য এই ভিডিওতে লাস্ট মিনিট সাজেশান হিসেবে কিছু প্রশ্ন আলোচনা করছি। তোমাদের আগে মাইনর 1 পেপারটি তোমরা দেখেছো, হিস্ট্রি অনার্স পেপারটিও দেখেছো। এটা হচ্ছে যারা পাসে পড়ছো, অনলি ফর পাস, এবং তাদের মেন সাবজেক্ট অর্থাৎ সিসি হিসেবে রেখেছো ইতিহাস, তারা 29 তারিখে এই মাসে পরীক্ষায় বসবে। তাদের জন্য 20 মার্কের, 10 মার্কের এবং 5 মার্কের জন্য কিছু প্রশ্ন সাজেস্ট করে দিচ্ছি। আগে তোমাদের যে সাজেশান দিয়েছিলাম তাতে দেখেছো কোনো প্রশ্ন 10 মার্কের 20-র জায়গায় 20-র প্রশ্ন 10 মার্কে এসেছে এবং প্রতিটি প্রশ্ন কমন আছে। তোমরা হয়তো ভাবতে পারো তাহলে সব প্রশ্নই যদি ইতিহাস পরীক্ষাগুলোতে দিয়ে থাকে তাহলে আমাদের কি দেবে? তবে চিন্তার কোনো কারণ নেই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই। তাদের কোনো প্রশ্ন এসে থাকলে যে তোমাদের আসবে না সেটা এমন কোনো কথা নেই। তাই তোমরা যেভাবে তৈরি করেছো বা করছো করে যাও। তবে এই ভিডিওতে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা একেবারে আসবে বলে আমার মতে ভেবেছি, সেটা একটু তোমরা ভালোভাবে দেখে নিও। 20 মার্কসের জন্য যে প্রশ্ন পড়বে এটা একবারে শিওরভাবে আমি বলতে পারি বলে মনে হচ্ছে। তোমরা ভালোভাবে এটা অন্তত দেখো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব লেখো। এই সাহিত্যিক উপাদান বলতে দেশীয় সাহিত্য এবং বৈদেশিক সাহিত্য উভয়কেই বোঝায়। এই প্রশ্নটি আমি আশা রাখছি 20 মার্কসে তোমাদের আসার জন্যে। 2 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ও পতনের কারণ লেখো। এটিও 20 মার্কসের জন্য তোমরা দেখবে। 3 দাগ, ভারতের মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটি 10 মার্কের জন্য দেখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 4 দাগ, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধ সাম্রাজ্যবাদের উত্থানের কারণ বিশ্লেষণ করো। এটা 20 মার্কস হিসেবে দেখবে, কারণ যাদের মাইনর পেপার ছিল এই কোয়েশ্চেনটি 10 মার্কে এসেছে, তাহলে তোমাদের এটা 20-তে আসার সম্ভাবনা আছে। আলেকজান্ডারের ভারত আক্রমণে জয়লাভের কারণ ও ফলাফল আলোচনা করো। 10 মার্ক হিসেবে এটি দেখবে। 6 দাগের প্রশ্ন, কোনো পেপারেই এর আগে ইতিহাসে আসেনি, অর্থাৎ অনার্সদের কিংবা যাদের মাইনর পেপার ছিল তাদের আসেনি। তাই আশা রাখছি তোমাদের এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। বৈদিক যুগের সমাজ, অর্থনীতি ও ধর্মীয় জীবনের পরিচয় দাও। তোমাদের কোয়েশ্চেনে হয়তো এই 3টে না থাকতে পারে। বৈদিক যুগের সমাজ জীবন আলোচনা করো কিংবা বৈদিক যুগের সামাজিক ও অর্থনৈতিক জীবন আলোচনা করো, এইভাবে থাকার সম্ভাবনা আছে। 10 মার্কের প্রশ্ন হিসেবে তোমরা দেখে যাবে ষোড়শ মহাজন পদ সম্পর্কে আলোচনা করো। এটা 10 মার্কের জন্য। তাহলে 10 এবং 20-র জন্য এইভাবে তোমরা দেখে যাবে। এছাড়া তোমরা যেভাবে তৈরি করেছো সেগুলো তোমাদের তৈরি করা থাকবে, এটা বিশেষভাবে তোমরা দেখে যাবে, আলোচনা করলাম। প্রশ্নমান 5 হিসেবে যেগুলো তোমরা দেখবে, 1 নম্বর হলো অষ্টাঙ্গিক মার্গ টিকা লেখো। 2 নম্বর প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো। 3 নম্বর সঙ্গম সাহিত্য টিকা লেখো। 4 নম্বর সভা ও সমিতি টিকা লেখো। 5 নম্বর মৌর্য শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। 6 নম্বর কনিষ্কের কৃতিত্ব লেখো। এইগুলো হচ্ছে মোটামুটি 5 মার্কের জন্য দেখবে। এছাড়া তোমরা তো দেখেছো গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব লেখো, তোমাদের পাশের জন্য এগুলো ইম্পর্টেন্ট। ভালোভাবে তোমরা এগুলো দেখো। আর যারা নতুন আমার এই চ্যানেলে, তারা মনস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আজ তাহলে এই পর্যন্ত।